সিলেটে সুন্দর অপূর্ব একটি জায়গা, যে জায়গায় প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী চলে আসে এই সিলেটে, যারা এই জায়গাটি দেখার জন্য এবং জায়গাটি একটু উপভোগ করার জন্য। আমি যদি বলি এই জায়গাটির নাম হয়েছে আমাদের সিলেট থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত জাফলং এরিয়া, যেটা গোয়াইনঘাট উপজেলার মধ্যে পড়েছে। সেই গোয়াইনঘাট উপজেলার ঠিক একটি অংশই জাফলং এরিয়াটা। এই জাফলং বলতে অনেক কিছু বোঝায়। আমার ঠিক একটু পাশে যদি পিছন দিকে একটু তাকিয়ে দেখাই, আমি আমার পিছন দিকে যদি তাকিয়ে দেখাই, যে পাহাড়গুলা দেখছেন সেই পাহাড়গুলো হচ্ছে ভারত বললেই চলে, ভারতের একটি অংশ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার সেই পাশে রয়েছে বাংলাদেশের অংশ। আজকে এখানে যারা এসেছে আপনারা ইতিমধ্যেই দর্শক দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পর্যটক যারা এই সিলেটকে ধন্য করেছে এসে, সেই পর্যটক এরিয়াটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা ছুটে আসবেন। যারা আসেননি এই জাফলংয়ে তারাই ছুটে, বৃদ্ধ বলেন বা মায়ের বয়সী যারা রয়েছেন তারা এখানে অনেক অনেক দর্শনার্থীরা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই জায়গাটার মধ্যে আমরা এসেছি। সেই জায়গার আমি যদি আর একটু এগিয়ে যাই, পানির কাছে পানি রয়েছে, সেই ভারত বাংলাদেশের সীমানার যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আমি একটু পানি রয়েছে, সেই পানির ঠিক একটি জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। অপূর্ব একটি সুন্দর জায়গা, সেই জায়গাটা উপভোগ করার জন্য আপনাদের প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আপনারা সেই জায়গা থেকে এই জায়গাটা সিলেটের জাফলং ভ্রমণ করার জন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি যদি আর একটু দূরে আর একটু যদি আমি আপনাদেরকে দেখাতে বলি, যে আমার পিছন দিকে অনেক মা বোনেরা রয়েছেন, তারা এখানে ঘুরতে এসেছেন এই জাফলং দেখার জন্য। আমি যদি একজন দর্শক রেখে চলে আসি, না চাচি আমাকে খুশি হয়ে পড়েছে। কেমন লাগছে সিলেটের জাফলং আপনার? অনেক ভালো। আপনারা এখানে আসার পরে কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন? না। কেমন লাগছে এই সিলেটের সৌন্দর্য জায়গা, পূর্ণভূমি, বাবা শাহজালাল শাহপরানের স্মৃতি বিজড়িত এই জাফলং, আপনার আজকের এই দিনটা কেমন কাটছে যদি বলতেন? খুবই ভালো। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি থাকি একদম সেই দক্ষিণবঙ্গে মাদারীপুর ডিস্ট্রিক্ট, নাম শুনছেন হয়তো। সেখান থেকে অনেক স্বপ্ন ছিল, আশাই হয়নি এই পর্যন্ত। তো এবার আসতে পেরে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি কাকে নিয়ে আসছেন? আমার বাবা, আমার ছোট 2 বোন, আমার ছেলে, আমার বোন জামাই, ওদেরকে নিয়ে আসছি। মাকে নিয়ে আসেন নাই? না, মায়ের শরীরটা একটু অধীনে। প্রিয় দর্শক, আমরা এই যে জায়গাটা আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য বা দেখাতে পারার জন্য আসলে নিজে থেকেই আমরা নিজেকে খুশি মনে করছি, এবং যারা আসছে তারাও অনেক আনন্দিত, অনেক উপভোগ করছে। তাই প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমি আর একজনের সাথে কথা বলবো। আর যদি থাকার বসবাসের জন্য ঢাকা ভালো। ঢাকা কি আপনার বাড়ি? না, আমাদের দেশের বাড়ি মাদারীপুর। ঢাকা বসবাস করেন। কেমন লাগছে আজকের এই দিনটা আপনার? কেমন কাটলো যদি আমাকে একটু বলতেন, এই দিনটা, এই সময়টা আপনার কেমন কাটছে, কিভাবে কাটছে, কাদেরকে নিয়ে আসছেন, বা এই যে এরিয়াটা আপনার মধ্যে আজকের দিনটা কতটুকু আনন্দময় হয়ে বেড়াচ্ছে যদি একটু বলতেন। সিলেট তো বাংলাদেশের সবচেয়ে একটা সুন্দর পর্যটন এলাকা, বা দেখার জন্য খুবই সুন্দর এলাকা। তো এখানে সবারই একটা স্বপ্ন থাকে জীবনে একবার আসবে। সো আমি আইসা, আমার ভালো লাগছে। আমার পরিবার আসছে, আমার নানা আসছে, আন্টি আসছে, ছোট আন্টি, আমার খালু, আব্বু একটু নামাজে গেছে আর ফিরে নাই। নানার সাথে ঝগড়া হয় না? নানা ভাই খুবই ভালো, আমার সুপারম্যান। আমার কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো বলতে কি বুঝালেন? মানে যার কোনো পরিমাণ নাই। পরিমাণ নেই, অনেক বেশি ভালো। নানু আদর করে না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, নানা নানু দুজনেই ভালো। কে বেশি আদর করে, মা না বাবা? মা বেশি আদর করে। হ্যাঁ, বাবা করে, বাট প্রকাশিত মা বেশি করে। হ্যাঁ। বাবা করে না? ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আমি যদি তাই আমি একটি কথা বলবো প্রিয় দর্শক, বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এখানে, যারা বিভিন্ন সিলেট থেকে না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এই পর্যটন নগরীতে আসেন এইখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য, বিশেষ করে জৈন্তাপুর
মডেল থানা, গোয়েনঘাট মডেল থানা বলেন, বা জেলা প্রশাসক মহোদয় বলেন, বা জেলার ডিআইজি মহোদয় কিংবা এসপি মহোদয় বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই সিলেটের সুনাম রক্ষার স্বার্থে, সিলেটের সৌন্দর্য ধরে রাখার সাথে, যাতে আমাদের পর্যটক যারা এই সিলেটে ঘুরতে আসে তাদের জন্য কোনো ধরনের তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্যেই আমরা আজকে লাইভে এসেছি এবং এই সৌন্দর্যটা ধরে তোলার জন্য আজকে এই জায়গাতে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আগামীতে আরো ভালো ভালো সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য অপূর্ব কিছু জায়গা রয়েছে, সেই